ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রা তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি। সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করিনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে এই যমুনায় এবং আমরা আমাদের দাবিটাও আদায় করে বাসায় ফিরব। আসলে আমরা যতক্ষণ চাইব ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। সেই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে, যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োজিত ভোট বাহিনী রয়েছে তারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী লালন করে, তাদের দ্বারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না। 100 থেকে 200, 300 থেকে 400 কেউ একত্রিত হয়ে তারা কোনো দাবি দেওয়া পেশ করেছে এবং নির্দলীয় সরকারের যারা রয়েছে তারা আমরা দেখেছি সেই দাবির প্রতি তাদের সম্মতি রয়েছে। সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে তাদের কোনো উপস্থিতি এই সামনের জানাজা আমরা লক্ষ্য করে নিয়ে, শুধু তাই নয়, আরো 2-1টি বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় প্রপাগান্ডায় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডায় জড়িত, তাদেরও কোনো উপস্থিতি সামনের জানাজা আমরা লক্ষ্য করিনি। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, তারা এ ধরনের মানসিকতা পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায়। যদি সামনের জানাজা পড়তে তাদের অনিয়া থাকে, তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে আমি সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন রেখে গেলাম। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই সাম্য হত্যায় 5 দিন অতিবাহিত হওয়ার পরও যে 3 জনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য হত্যার পর থেকেই রাত 12টা থেকেই আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার নিবেদন করেছি যে স্পষ্টভাবে খুনিদের গ্রেপ্তার এবং তাদের যে দায় রয়েছে সেই দায় স্বীকার এবং নিরাপত্তার গাফিলতি রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। স্পষ্ট করার জন্য কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার কিংবা প্রক্টর স্যার তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যার প্রকৃত খুনিদের জন্য ধরার জন্য তাদের কোনো প্রকার কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ রয়েছে কিনা।